হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর সকালবেলা বাইক নিয়ে বেরোলাম। গত 3 মাস কোনো ভিডিও বানাইনি। আজকে বেরোলাম বাড়ি থেকে ভিডিও বানানোর উদ্দেশ্যে। আসলে আজকে একজনকে বিদায় জানাতে হবে, তাই ভাবলাম কিছুটা সময় তার সাথে কাটানো যাক। এখন আমি আছি আদর্শপল্লী, সামনে আদর্শপল্লী হাট, ইসকন মন্দির। তো কী বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, মনটা খুবই খারাপ। কিছুটা সময় কাটাবো বলেই বেরিয়েছি তার সাথে। আমি আমার সেই বন্ধু সঙ্গে আছে, তো চলো কিছুটা সময় তার সাথে কাটাই আর তোমাদের সাথেও কথা বলছি। অনেক দিন হয়ে গেছে সকালবেলা করে বাড়ি থেকে বেরোয়নি, ঘুরতেও যাওয়া হয় না অনেক দিন থেকে। ইচ্ছে ছিল বন্ধুটার সাথে একটা লং রাইড করার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। দীর্ঘ 12 বছর ও আমার সাথে ছিল, আমার পাশে ছিল, আমাকে অনেক সাহায্য করেছে। আমার অনেক স্বপ্ন পূরণ হয়েছে, অনেক ইচ্ছে পূরণ হয়েছে এই বন্ধুটার সাথে। কিন্তু আজকে তাকে বিদায় জানাতে হবে। ভালো লাগছে না খুব একটা, তাই বাড়ি থেকে বেরোলাম যে একটা স্মৃতি তার সাথে থেকে যাবে, সেই উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে। খুব মনে পড়বে এই বন্ধুটাকে। সামনের বাঁদিকের রাস্তাটাতে চলে যাবে ক্যানেল রোডে, তা আমি সোজাই যাব। ভাবছি শাওরাঙ্গি ফ্লাইওভারে যাব, কিছুটা সময় সেখানে গিয়ে কাটিয়ে আসি, কয়েকটা ছবি টবি তুলি বন্ধুর সাথে, তারপর আবার ফিরে আসবো। কী বলবো কিছু আসছে না মাথায় আর কি, ঠিক বোঝাতে পারবো না কি বলতে চাইছি, কি ভাবছি, কি ফিল হচ্ছে। ব্যাস বেরোলাম, কিছুটা সময় কাটাচ্ছি, এই আর কি। যাই হোক, অনেকদিন পর সকালবেলায় বেরিয়ে বেশ ভালো লাগছে। সকালের পরিবেশটা একটু অন্যরকম, আর এই গরমে সকালবেলাটায় পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আছে বলে একটু আরাম বোধ হচ্ছে। একটা শাওরাঙ্গি বাজার, দেখতে দেখতে শাওরাঙ্গি বাজারও চলে এলাম। তো পিছনের রাস্তাতে সোজা চলে গেলেই পৌঁছে যেতাম শাওরাঙ্গি ফ্লাইওভারে। আমি একটু ঘুরে যাব, এই রাস্তাটা হয়ে যাব। এই রাস্তাটা একটু লম্বা পড়বে আর একটু বেশি সময় কাটানো যাবে। চলে এলাম ক্যানেল রোডে, ডান দিকে চলে যায় ফুলবাড়ি আর বাঁ দিকটা চলে যাবে গাজলডোবা। তো আমি গাজলডোবার দিকেই যাচ্ছি। পিছনে ছেলেগুলো আমার হেলমেটে ক্যামেরা দেখে কিছু একটা বললো, বুঝতে পারিনি কী বললো। যাই হোক, রাত্রে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, আর এদিকে দেখো রাস্তা এখনও ভেজা, আর সামনের পরিবেশটা দারুণ। ওই সামনে ফ্লাইওভার দেখা যাচ্ছে, ওই ফ্লাইওভারটার উপরে যাব। তারপর হয়তো ওখান থেকে আরেকটু আগে যেতে পারি। একটা মন্দির আছে ছোট্ট, একটা বট গাছের নিচে একটা মূর্তি আছে ঠাকুরের, হয়তো সেই অবধি যেতে পারি। আগে ফ্লাইওভারে যাই, তারপর ডিসাইড করছি কি করব। চলে এলাম শাওরাঙ্গি ফ্লাইওভারে। আমি এখন আছি শাওরাঙ্গি ফ্লাইওভারের উপরে, আর কি বলবো ঠিক বুঝতে পারছি না, ভালো লাগছে না। বন্ধুটাকে আজকে বিদায় জানাবো,
দীর্ঘ 12 বছর থেকে বন্ধুটা আমার সঙ্গেই আছে, আমাকে অনেক সাহায্য করেছে, আমার অনেক স্বপ্ন পূরণ করেছে। এই আমার সেই বন্ধু, আমার হিরো এক্সট্রিম। ওর নাম আমি দিয়েছিলাম ব্ল্যাক বিউটি। কয়েকদিন থেকে শিলিগুড়িতে বেশ গরম। আজকে সকালবেলায় বেরিয়েছি, পরিবেশটা একটু ঠান্ডা, কিন্তু দেখো এদিকে সূর্য উঠে গেছে, রোদ উঠতে শুরু করে দিয়েছে। হয়তো আজকেও বেশ গরম থাকবে। তো যাই হোক, যেটা বলছিলাম, সে আমার সেই বন্ধু, একে আজকে আমার বিদায় জানাতে হবে। দীর্ঘ 12 বছর ও আমার সাথেই ছিল, আমাকে অনেক সাহায্য করেছে, অনেক হেল্প করেছে, আমার অনেক স্বপ্ন পূরণ হয়েছে ওকে নিয়ে। বেশি কিছু বলবো না, ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি জাস্ট স্মৃতি হিসেবে। আর এদিকে দেখো ক্যানেল কিন্তু খোলা, গেট খুলে রেখেছে, কারণ বর্ষার দিন প্রচুর জল রাস্তা এই ক্যানেলে। এখান থেকে বেরোবো, বেরিয়ে আর একটু সামনের দিকে যাই, গিয়ে তারপর কিছুটা সময় কাটিয়ে বাড়ি চলে যাব। বেশি কিছু ভাবতে পারছি না যে কি বলবো, বাস ও যেন ভালো থাকে, এইটাই। এখান থেকে গাজলডোবা ব্যারেজ আর 18 কিলোমিটার। আমার কথাগুলো ঠিক একটু মানে জড়িয়ে যাচ্ছে, ঠিক ক্লিয়ার হচ্ছে না, আমি নিজেও বুঝতে পারছি। যে মন্দিরটার কথা বলছিলাম সেটা সামনে দেখো একটা জেসিবি রাখা আছে, দুটো জেসিবি রাখা আছে। সরি, এটা জেসিবি, ওই জেসিবির ওই মেশিনগুলো রাখা আছে। তো ভাবছি ওই দিক দিয়েই ঘুরে চলে যাব নাকি। জয় ভোলেনাথ। সামনের মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটার এখানে আমি অনেক ভিডিও বানিয়েছি, একটা কমেডি ভিডিও শ্যুট করেছি, রিল ভিডিও শ্যুট করেছি। আর এদিকে চা বাগানে ঢোকার রাস্তা আছে, ভীষণই সুন্দর। আর এই গ্রামটার নাম হচ্ছে পাখালুপাড়া গ্রাম। তো ভিডিওটাকে আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সামনে একটা মন্দির আছে, ছিন্নমস্তক কালী মন্দির। ভাবছি ওখানে একটু যাব, ওখানে গিয়ে ভিডিওটাকে শেষ করে দেব। আর এই বন্ধুকে বিদায় জানাচ্ছি, তার কারণ আমি একটা নতুন বাইক নিতে চলেছি। আমার এতটা সামর্থ্য নেই যে আমি দুটো বাইক মেনটেনেন্স করব, সেই কারণেই আমার একে বিদায় জানাতে হচ্ছে। সামনে এটা হচ্ছে পাখালুপাড়া টি ফ্যাক্টরি, সামনে একটা নেচার হাউস আছে বাদিকে, এটা বেশ সুন্দর নেচার হাউস। এই সেই মন্দির, সামনে শিবলিঙ্গ বানিয়েছে একটা বিশাল বড়, দেখা যাচ্ছে মন্দিরের ছাদটাকে শিবলিঙ্গ বানিয়েছে। চলো মন্দিরটাতে একটু ঢুকি, তারপর ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাব। আগে শিব মন্দিরটা এই সামনে ছিল, এই কালী মন্দিরটা ঠিক পাশে। ছোট একটা ভাঙাচোরা মন্দির ছিল, তো সেটাকে ওখানে সুন্দরভাবে বড় করে বানানো হয়েছে, পাকা করে। ছাদটাকে শিবলিঙ্গর আকারে তৈরি করেছে, তো বেশ ভালো লাগছে। আর এখানে বেশ বড় বড় শাল গাছ আছে। এই জায়গাটা একসময় ফরেস্ট ছিল, সেই কারণে শাল গাছগুলো এখনও রয়ে গেছে। আশেপাশটা তো সবই দখল হয়ে গেছে, লোকে বিক্রি করে দিয়েছে, চা বাগান তৈরি হয়ে গেছে, ফ্যাক্টরি হয়ে গেছে। তো যাই হোক,
এটা হচ্ছে পাঘালুপাড়া মন্দির। আর এই আমার বন্ধু, 12 বছর থেকে আমার সাথে আছে, আমার পাশে আছে, আমার অনেক স্বপ্ন পূরণ করেছে, অনেক ইচ্ছে পূরণ হয়েছে একে নিয়ে। তো ও যেন সবসময় ভালো থাকে, এটাই আশা করি ভগবানের কাছে। এই ভিডিওটাকে আর লম্বা করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। এর পরের ভিডিওতে হয়তো তোমরা নতুন কাউকে দেখতে পাবে। চলো চলো বেরোচ্ছি এখান থেকে, আর ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।